হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। টিম সুপটপে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস দেখো, অলরেডি 60% কাজ তো আমার পন্ডের কাজ শেষ হয়ে গেছে। দেখছেন, এটা হলো পুরোপুরি রেডি হয়ে গেছে। শুধু এইখানটায় এই যে এই পোর্শন থেকে ওই পোর্শন যে চ্যানেল কাটা আছে, এই চ্যানেলে আমার এর মাপ হিসাবে এবার কাঁচ জোগাড় করতে হবে। আমি এখানে ফ্রন্টে কাঁচ লাগাবো। আমি আগেও বলেছিলাম, আগের ভিডিও আপনারা যদি না দেখেন আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে ভিজিট করলেই আপনারা দেখতে পাবেন স্ক্রল করলে। তো এখানে চ্যানেলের জন্য এই কাঁচটাকে মাপ নিয়ে কাঁচটাকে খুঁজতে হবে, কাঁচটা কোথায় পাওয়া যায় সেই হিসেবে কাঁচ নিয়ে আসতে হবে। আর বাদবাকি পুরোপুরি পালিশ করে দিয়েছে। এইটা মোটামুটি হাইট হলো 3 ফুটের কাছাকাছি, 3 ফুট পুরোপুরি না, আর এটাও ওরকম, ঠিক আছে। তো আপ টু এটা 200 লিটারের মতো জল ধরে যাবে ফ্রেন্ডস। অনেকটাই বড়, এটা দেখে ওরকমভাবে মনে হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা ভিডিওতে আমি জানি না, বাট এটা অনেকটাই বড়। আচ্ছা, এইটা আমি বানানোর কিছু কিছু ক্লিপিংস আমি তুলে রেখেছি। তার আগে আমি দেখাই যে আজকে আমাদের এখানে সকালবেলা মানে ভোরবেলা বলতে পারেন প্রচণ্ড জোর ঝড় বৃষ্টি হয়েছে। তো আমার এই বদ্রি পাখিগুলো পুরোপুরি ভিজে গেছিলো, ওদের খাবার সব ভিজে গেছিলো। দেখছেন সব এখানে পুরো ভিজে, যখন স্তূপ করা পুরো ভিজে সব। ককটেল পাখির এই পোর্শন পর্যন্ত পুরো ভিজে গেছিলো, এরকম ঝাপটা দিয়েছিল। তো ওই যে ওইটা বাচ্চাটা ওই যখন বসে আছে, দাঁড়িয়ে আছে। আমি এই অ্যাডভেস্টার সিটগুলো নামিয়ে রেখেছি, পাওনাগুলো পুরো ভিজে চপচপ হচ্ছিল, পুরো একদম ভিজে জল জমেছিল একদম বলতে পারেন, কারণ এটা নোংরা ছিল। তো এই জন্য এটাকে পরিষ্কার করে আমি এগুলোকে সাইড করে রেখেছি। এবার আমি এগুলোকে দিয়ে দেবো। আর দানার মধ্যে আমি অল্প দানা দিয়েছি, কারণ আমার এই বাটিটা মানে কাঠের বাটি ছিল, কাঠের বাটিটা পুরো ভিজে গেছিলো। এখানে এই যে এখানে খাবার কিছু ঢেলে রেখেছিলাম, অন্য পাখিরা এসে সব খেয়ে নিয়েছে। বুঝছেন, সব ভিজে চকচক করছে। আর পাখি পুরোপুরি ভিজে গেছিলো। আমি এর জন্য আজকে দানার মধ্যে কালকে বন্ধুরা এই পাখিটাই, নিচের পাখিটা, এটা তো সব থেকে ছোটো পাখি, এইটা একবারে কাহিল হয়ে পড়েছিল। এত অতিরিক্ত আমাদের এখানে গরম পড়েছিল। অ্যাকচুয়ালি বৃষ্টিটা হয়ে আমার উপকারী হয়েছে। দেখছেন আজ যে কতটা অ্যাক্টিভ হয়ে উঠছে, কত সুন্দর। কালকে পুরোপুরি ঝিমিয়ে গেছিলো। আমি রাত্রিবেলা মানে বিকেলবেলার দিকে আমি ভিডিও করিনি, বাট একে আমি নিচে নিয়ে চলে গেছিলাম, খাওয়ানোর চেষ্টা করছিলাম মানে সিরিঞ্জে, কিন্তু ঠিকমতো খেতে চাইছিল না। তো আমি হিসাব করে দেখলাম যে না, রাখা যাবে না, তো আমি বিকেলবেলা দিয়ে গেছিলাম আবার। তো এইটা বাবা, এইটা মা, এই তিনটেই বাচ্চা। এই যে এই দিকের তিনটেই বাচ্চা, এইটা ওইটা ওইটা, এই তিনটেই বাচ্চা। তো খাবারে এটা এখনও মোটামুটি অনেকটাই ভিজে ভিজে ভাব রয়েছে, দেখছেন পুরো ভিজে। আমি ওই জন্য অল্প করে খাবার দিয়ে গেছি, যাতে ভিজে বেশি না হয়ে যায়। অল্প করে খাবার দিয়ে গেছি, এটা আগে শেষ হোক, তারপরে আবার খাবার দেব। আর এই যে আমার ককটেল, আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমার নিজের ভুলের জন্য একটা পাখি আমার উড়ে গেল, মেয়ে পাখিটা উড়ে গেছে অ্যাকচুয়ালি। এখন আমি খোঁজ নিচ্ছি এদিক ওদিক যে ফিমেল কোথায় পাওয়া যায়, দেখা যাক কোথায় কখন পাওয়া যায়। আর এই যে জাবা বসে আছে, সকালবেলা একটু চান টান করে নিয়েছে, এত বৃষ্টিতে করেও। আসলে ওর ঝাপটাটা লাগেনি, ওর এদিকে এই টিনের গাঁটটা আছে, তো ওর ঝাপটাটা ও পায়নি, বৃষ্টির ঝাপটাটা। ঠান্ডা ভাবটা পাচ্ছে, আজ ভালো ওয়েদার, ঠান্ডা আছে। তো আমি এখন এইগুলো আগে শেষ হোক, এখনই দেবো না, এগুলো আগে শেষ হোক, তারপরে আমি এর সঙ্গে কিছু, যেহেতু আমার পাখিগুলো আজকে প্রচণ্ড ভিজেছে, ভিজে পুরো একদম ভিজে,
খাঁচা মাচা সব ভিজে একদম জল টপাচ্ছে সব জায়গাতে। তো এই জন্যই আমি আজ ব্ল্যাক সিডও দিয়েছি, আর একটুখানি এই যে সানফ্লাওয়ার সিডও দিয়ে দিলাম। থাক, এগুলো আগে শেষ করুক, কারণ একটু কাঠের এটা একটু ভেজা আছে, ভেজা ভেজা ভাব, আমি বেশি খাবার দেবো না। তবে আজকে একটু বৃষ্টিটা হয়ে ভালো উপকার হয়েছে। প্রচণ্ড গরম পড়ছিল ফ্রেন্ডস, প্রচণ্ড বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছিল। কালকে তো যা অবস্থা আমার, এই বললাম তো আমি, এই পাখিটা আমি মনে হচ্ছিলো যেন বাঁচবেই না, মরে যাবে। তো আজকে তো দেখছি একদম পুরো ফিট আছে, একদম হেলদি। তো ওরা খাক, আমি ওটা দিয়ে দিয়েছি, পরে আবার অল্প একটু দানা দিয়ে দেবো। আর সব থেকে উপকার হয়েছে আজকে, গাছে তেমন আমার খাটনি হয়নি, গাছে জল টল দিতে হয়নি। দেখাচ্ছি তোমাদের, এই যে আমার ফুল গাছ, আচ্ছা দারুণ ফুল হয়েছে, দারুণ কাগজ ফুলের গাছগুলোতে। এখনো ভিজে রয়েছে এই যে। তো এই গাছগুলোতে আজকে জল দিতে হয়নি। আর একটা জিনিস ফ্রেন্ডস, আমার যে গাপ্পি পন্ডটা আছে সেটাকে আজকে একটুখানি ক্লিন করতে হবে। ভালোই নোংরা হয়ে গেছে, দেখছেন, ভালোই নোংরা হয়ে গেছে, ক্লিন করতে হবে। আর এই যে এই ক্যাবেজগুলো কয়েকটা আমাকে কালেক্ট করতে হবে, এই যে এগুলোকে আরও কালেক্ট করে এর মধ্যে দিতে হবে, ক্লিন করে দিতে হবে। আজকেই ক্লিন করব এটাকে। পাখিগুলো সব এক ডালে একদিকে বসে আছে, বাবা মা ছানা, মানে বাচ্চা সব এক সাইডে একদিকে, আর ওরা দুজন আলাদা। তো স্পঞ্জ তো মোটামুটি রেডি হয়ে গেছে অলরেডি, কাঁচটা লাগালেই হয়ে যাবে। তো এর ছোটোখাটো কিছু ক্লিপিংস আমি তুলে রেখেছি, তো আপনারা ওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি আমার এই পন্ড রেডি করে ফেলবো আমি। এখন কাজ হচ্ছে যেটা বললাম, কাঁচটাকে আমার খুঁজে কাঁচটাকে সেটিং করা। কাঁচটাকে সেটিং করলে আমি এইখানে জল পুরোপুরি এতখানি ভরে দেবো। জলটা কয়েকদিন আমি স্টোর করে রাখবো, কারণ এটা সিমেন্টের জিনিস, সিমেন্টের একটা কেমিক্যাল রিয়াকশান থাকে। তো সেই জলটাকে আমি একবার দুবার ইউজ মাছ না ছেড়ে কয়েকদিন রেখে ওই জলটাকে ফেলে দেবো। তারপরে আমি আস্তে আস্তে মাছ ছাড়বো। আমি তাড়াহুড়ো করবো না, কারণ এইভাবে মাছ ছাড়লে মাছের ক্ষতি হতে পারে বা মাছ মরেও যেতে পারে। তো সেই হিসাবে আমি আগে কাঁচটাকে খুঁজে লাগাই, তারপরে আমি এগুলোকে সেটিং করব। তারপরে তো আমি সাইডে, এই সাইডগুলোতে আমি পুরোপুরি গাছ মাছ লাগাবো, ওই সাইডেও গাছ লাগাবো, ঠিক আছে। তো আপাতত কি মাছ আনবো আমি ঠিক করিনি, তবে মোটামুটি আমি যা ঠিক করেছি বন্ধুরা, এর মধ্যে আমি ম্যাক্সিমামই ছোটো মাছ ছাড়বো, কেননা আমার এখানে প্রচণ্ড হিট হয়।
কোনো বড় মাছ ছাড়লে আমার আই থিঙ্ক মরে যাবে, বেশি বাঁচার সম্ভাবনাটা কম। প্লাস হলো ছোটো মাছ ছাড়বো এই কারণে, কেননা ওটা লো মেনটেনেন্স হয়, কারণ আমার টাইমের অভাব আছে, খুবই টাইম আমার কম, মানে আমি টাইম পাই না সেরকমভাবে। তো সেই হিসাবে আমি ছোটো মাছ ছাড়লে কী হবে, আমার খাটনিটা কম হবে। তো বেশি পরিমাণে ছাড়বো, কোয়ান্টিটি বেশি থাকবে, কিন্তু আমি ছোটো মাছ ছাড়বো। এখন দেখা যায় সেটা কী কী মাছ হতে পারে। তার মধ্যে এখানে কিছু গাছপালাও থাকবে ভেতরে, মানে ওয়াটার প্লান্ট থাকবে, ঠিক আছে, জলের গাছগুলো। তো এখন দেখা যায় কত কী করা যায় আর কত তাড়াতাড়ি করা যায়। তো এই হলো আমার ড্রিমস রুফটপের ড্রিমস পন্ড, খুব তাড়াতাড়ি রেডি হতে চলেছে। আর রেডি হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে, দারুণ লাগবে। এখানে কাঁচ থাকবে, সেখান থেকেও মাছ দেখা যাবে, প্লাস ওপর থেকেও মাছ দেখা যাবে। আমি এর মধ্যেও কিছু কিছু ডেকোরেশন করব, সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই আপডেটটা দিলাম। আর এগুলোকে আগে চেষ্টা করি কোথায় কি পাওয়া যায়, ঠিক আছে, কিছু কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনার মোবাইল আর কম্পিউটারে আপনারা অবশ্যই সেই নোটিফিকেশানটা পেয়ে যান। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি ড্রিমস রুফটপের ড্রিমস পন্ড রেডি হতে চলেছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো দেখার জন্য। খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও আসছে আপনাদের সঙ্গে, আপনাদের কাছে। তো আজকের জন্য এটুকুই ভিডিওটা, টাটা।